একজন ইহুদির সন্তান তার মায়ের জন্য কাপড়ের সন্ধানে বের হলেন। প্রতিবেশী আত্মীয়স্বজন সকলের কাছে চাইলেন সহযোগিতা, মায়ের জন্য শুধু একটি মাত্র কাপড়। ইসলাম ভাইয়েরা দেখেন, অনেক চেষ্টার পরে ওই ইহুদি সন্তান বিপুল হয়ে গেল। পরবর্তীতে ওই সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আরজ করলেন, জনাব, আমি আপনার কাছে আসার হেতু কারণটা হলো আমার মায়ের একটি কাপড়ের প্রয়োজন। এই কথা বলার সাথে সাথে দয়াল নবীজি নিজের চাদর মোবারকখানি ওই যুবককে দিয়ে দিলেন, ইহুদি যুবককে দিয়ে দিলেন। ইহুদি সন্তান খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করলেন, চলে আসলেন। আসার পরে মাকে বললেন, মা গো, আত্মীয়স্বজন প্রতিবেশী সবার কাছে চেয়েছিলাম, জাতিভাই থেকেও চেয়েছিলাম, কেউ বিশ্বাসও করেনি, কেউ এক সহযোগিতা করেনি, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে, আবদুল্লাহর সন্তান মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে যখন গেলাম, তখন উনি যখন মায়ের কথা শোনার সাথে সাথে উনি ওনার গায়ের চাদরটা তোমার জন্য দিয়ে দিলেন। তখন মা বললেন, নিশ্চয়ই উনি ওনার সম্পর্কে আমরা যেটা জানতাম, ওনার সম্পর্কে যেটা মিথ্যাচার করা হয়েছিল, সেটাই আজ প্রমাণিত হলো। উনি হলেন দয়াল নবীজি। তুমি বাবা, তুমি ওনার থেকে কলমাটা পড়ে আসো নাই কেন? এটা তোমার জীবনে একটা ভুল হয়েছে। ছেলে বলল, মা তাহলে চলো, আমরা মা এবং সন্তান দুজনেই ওনার কাছে গিয়ে আমরা ইসলামের ছায়াতলে আমরা প্রবেশ করি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নগদ পেমেন্ট করে। ইসলাম ভাইয়েরা দেখেন, নবীজি ইহুদি খ্রিস্টানদেরকেও নিজের প্রেম ভালোবাসা দিয়ে ইসলামের মতো একটি ধর্মে দীক্ষিত করেছেন। আসুন আমরাও অন্তরের মধ্যে নবীজির সে আদর্শ, প্রেম, ভালোবাসা মানুষের জন্য প্রকাশ করি, তাহলে আমরাও সফল হব ইনশাআল্লাহ।